হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, যেগুলো আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে নিজে থেকে লিখতে পারবো। এবার এই ধরনের বাংলা বাক্যগুলো খুব সুন্দরভাবে ইংলিশে বলতে সক্ষম হবো। দেখো, বাক্যগুলো কি আছে? আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, আমি কিছুক্ষণের মধ্যে খাবো, কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হবে, কিছুক্ষণের মধ্যে আমরা আবার দেখা করবো। দেখো, এখানে প্রত্যেকবারে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি না কিছুক্ষণের মধ্যে, এটা কমন দেখতে পাচ্ছেন। এই যে কিছুক্ষণের মধ্যে, এই এক্সপ্রেশন যদি একটা বাক্যের ক্ষেত্রে দেখি, তারপরে আমরা এর জন্য আমরা কি করব? ইন আ হোয়াইল, ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে, এটা আমরা ব্যবহার করবো ইংলিশে। যখন একটা বাক্যের মধ্যে দেখতে পাবো, ইংলিশটা লিখব। আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, তাহলে এখানে আমরা কি করছি না, যেমন বাক্য সাজাতে হয় ঠিক তেমনই সাজাবো। আর ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে, এই যে সময়, একটা টাইম বোঝাচ্ছে, এটা কিন্তু আমরা বাক্যের শেষে দেব। একটা বাক্য যদি আমরা ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করতে পারবো একই ধরনের। জাস্ট আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব, তাহলে এই যে প্রথমে আমরা কি করব? সাবজেক্ট বসাবো। আই, আই মানে কি আমি, আমরা যে সাবজেক্ট পাবো সেটা প্রথমে বসাবো, তারপরে আমরা টেন্স গত বা সময়গতভাবে করব। আমি চলে যাব, এই যে যাব ফিউচার বা সময়কে বোঝানো হচ্ছে, তাহলে আই উইল, আই উইল কি চলে যাওয়া, লিভ, লিভ চলে যাওয়া, তাহলে আই উইল লিভ। এই যে চলে যাব, চলে যাওয়া, চলে যাওয়া কি ইংরেজি কি? লিভ, লিভ মানে চলে যাওয়া, আই উইল লিভ, আমি চলে যাব। এবারে আমরা কি করবো? এই কিছুক্ষণের মধ্যে এটা বসিয়ে দেবো, আই লিভ ইন আ হোয়াইল, ইন আ হোয়াইল। ওকে, আমি কিছুক্ষণের মধ্যে খাবো, তাহলে এই যে আই, আমি খাবো, তাহলে এখানে ফিউচারের ক্ষেত্রে আই উইল ইট। আর শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আমরা সাবজেক্ট অনুযায়ী আনবো, এবং তারপরে যে ভার্বটা বসবে, সেটা V1 এ, অর্থাৎ কি প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট রূপটা অর্থাৎ V1 এ আমরা আনবো। তাহলে আই উইল ইট, আমি খাবো, আমি খাবো কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল। ওকে, কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হবে, তাহলে এখানে প্রতিযোগিতা, নির্দিষ্টভাবে প্রতিযোগিতা বলছে, আমরা এখানে দ্য কম্পিটিশন ব্যবহার করতে হয়। দ্য কম্পিটিশন, প্রতিযোগিতা, প্রতিযোগিতা কি হবে? আরম্ভ হবে, আরম্ভ হবে, আরম্ভ হবে। উইল স্টার্ট, উইল স্টার্ট ইন আ হোয়াইল, ইন আ হোয়াইল। কিছুক্ষণের মধ্যে আমরা আবার দেখা করব, কিছুক্ষণের মধ্যে আমরা আবার দেখা করব, আবার দেখা করব। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমরা উই, উই উইল মিট, উইল মিট, আমরা দেখা করব, উইল মিট, আমরা দেখা করব। মিট মানে কি? দেখা করা বা সাক্ষাৎ করা। তাহলে আমরা দেখা করব আবার, এগেইন, এগেইন, এগেইন বলতে কি আবার, কিছুক্ষণের মধ্যে, ইন আ হোয়াইল। ওকে, ইন আ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে। দেখো, এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব। যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে? এই ধরনের যে এক্সপ্রেশন আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি, সেগুলো যদি আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা এগুলো বলতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।